হাই ফ্রেন্ডস, মাই বং কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি এখানে বুটের ডাল ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এতে করে এটা ভাজার পরে যখন খাওয়া হবে তখন কিন্তু এটা খুবই ভালো লাগবে। তো এবারে এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি চুলায়। কড়াইয়ে আমি তেল দিয়ে এর মধ্যে এটা ছোট ছোট বড়িগুলো ভেজে নিচ্ছি। এটাকে একদম সুন্দর একটা ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে ছোট ছোট সাইজ করে বড়িগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধু, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আপনি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি ডালে বড়িগুলো উঠিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ফোড়নের তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি আর দিয়ে দিচ্ছি দুটো লং। আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন এগুলোর থেকে যখন ফ্লেভার এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এতে করে মশলাগুলো পোড়ার কোনো রিস্ক থাকবে না। দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো, সাথে লবণ দিয়ে আমি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এরপরে আমি এখানে আগের থেকে ভেজে রেখেছিলাম আলু, ছোটো ছোটো টুকরো করে এই আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এতে করে কালারটাও যেমন সুন্দর আসবে, তেমনই আলুগুলোও কিন্তু একদম সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। চিনির পরিমাণটা খুবই কম পরিমাণে দিবেন, নাহলে কিন্তু একদম মিষ্টি হয়ে যাবে। তো দেখুন এগুলোকেও আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আলুগুলো। এবার এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে বেশ কিছুটা পরিমাণে জলই আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই বড়িগুলো। আপনাদের সাথে আমি এখন একটি টিপস শেয়ার করব। আপনারা যদি কখনো বড়ি দিয়ে, অর্থাৎ ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ সেটা শুকিয়ে গিয়ে ঝোলটা অনেক বেশি চুষে নেয়। তো দেখলেই এর মধ্যে আমি কিন্তু দারচিনি, এলাচি গুঁড়ো দিয়ে দিলাম। আবার এখানে কাঁচামরিচ দিয়েও ঢেকে রান্না করে নিয়েছি। এবারে আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন বাটারের পরিবর্তে। আমার কাছে মনে হয় বাটার দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো হয়। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা আমাকে পরিবেশন করে নিতে হবে। তো দেখুন দেখিয়ে নিলাম কত সহজে ডালের বড়ার এই রেসিপিটি একদম নিরামিষ একটি রেসিপি তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।